বর্ষাকালে ইলিশের সিজনে ইলিশ আর লতির কম্বিনেশনটা জাস্ট অসাধারণ গরম ভাত খেতে। আমরা লতি খেতে বেশ পছন্দ করি, কিন্তু আমরা লতি পরিষ্কার করতে চাই না। লতি পরিষ্কার করতে গেলে আমাদের হাত চুলকায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরব কীভাবে ঝটপট 5 মিনিটে 1 কেজি লতি পরিষ্কার করতে পারেন। বাজারে গিয়েছি, বাজার থেকে ইলিশ মাছ আর যে আপনার কচুরলতি নিয়ে নিলাম। আমার কাজের সুবিধার জন্য কচুরলতিগুলোকে আগে আমি পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। তারপর পানিটা ফুটে উঠলে এখানে আমি কচুরলতিটা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। জাস্ট 30 সেকেন্ড অথবা 1 মিনিট রাখতে পারেন। এরপর একটু নাড়াচাড়া করে এখন আমি কচুরলতিগুলোকে তুলে নেব। কচুরলতিগুলো হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর একেবারে ঠান্ডা করে উঠাবেন না, তাহলে উঠতে একটু কষ্ট হয়ে যাবে। গরম থাকা অবস্থায় চাঁচাত করে ডললে কিন্তু উঠে যাবে। আপনি 5 মিনিটে 1 কেজি লতি পরিষ্কার করতে পারবেন। আর এভাবে লতি পরিষ্কার করলে আপনার হাতে কালো হবে না এবং চুলকাবেও না। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো আমি এখানে আপনার যে দুইটা ইলিশ নিয়ে নিয়েছি। এটা কেজিতে 5টা ধরেছিল। তো এখানে আমি আজকে 2টা নিয়ে নিলাম। 2টাকে আমি ছোট ছোট করে কেটে নেব। আমার কাছে লতি দিয়ে ইলিশ মাছ খেতে বেশ ভালো লাগে। তারপরে এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব এখানে 1 চা চামচ রসুনটা আর কাঁচামরিচ দিয়ে একসাথে আমি আরও 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আপনার ছোট ছোট করে কেটে রাখা ইলিশ মাছ। বন্ধুরা, আপনারা কি এইভাবে রান্না করে খেতে পছন্দ করেন ইলিশ মাছ দিয়ে কচুরলতি? অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন মন্তব্য করবেন। আমি কিন্তু চট্টগ্রামের মেয়ে, ঢাকার বাসিন্দা, ঢাকার থেকে বলছি। এখন এখানে আপনার মরিচের গুঁড়া আমি অল্প দিয়েছি, হলুদ গুঁড়া। এই লতি রান্না করার সময় আসলে ইলিশের মধ্যে অন্য কোনো মশলাই কিন্তু খাটে না, তাই আমি হলুদ মরিচ লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। খেয়াল রাখতে হবে আপনার রান্নার স্বাদটা আসবে কিন্তু আপনার মশলা কষানোর উপরে নির্ভর করবে। মাছটা কষানো হয়ে যাওয়ার পরে আমি সিদ্ধ করার লতিটা দিয়ে দিলাম। আমি এখানে অর্ধেক লতি দিয়েছি আর বাকি অর্ধেক ফ্রোজেন করে রেখে দিয়েছি। আপনি 4 মাস পরে 5 মাস পরে খেলেও এই লতি কিছু হবে না। আমি একটা জিপলক প্যাকেটে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আমি একটু আলতোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই লতি দিয়ে কচু রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার চ্যানেলে দিয়ে ইলিশ দিয়ে কচুর মাথা দিয়ে নানা রকমের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আজকের দুপুরের মেনুতে ছিল আমার কচুরলতি দিয়ে ইলিশ মাছের মাখা ঝোল। একেবারে শুকনাও না, একদম মাখা মাখা খেতে আমার বেশ ভালো লাগে। আপনারা যদি শুকাতে চান শুকায়ও নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, ওকে দেখার সুযোগ করে